বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো জেলার সারাদিনের খবরের দিকে। দক্ষিণ 24 পরগনা জেলার বজবজ 2 নম্বর ব্লকের অন্তর্গত ডোঙ্গারিয়া রায়পুর নদীর বাঁধে হঠাৎই ধস দেখা দিয়েছে। নদীর পাড়েই এই ভাঙনে এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে হুগলি নদী গ্রাসে চলে যেতে পারে বিস্তীর্ণ এলাকা, এমনটাই দাবি এলাকাবাসীদের। গতকাল রাত্রি 9টা নাগাদ বাঁধ ভেঙে যাওয়ার পর তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন বজবজ 2 নম্বরের সভাপতি বুচান ব্যানার্জি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ও মেরামতির ব্যবস্থা করেন। এর পাশাপাশি বুধবার সকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দ্রুত তার থেকে সকাল থেকেই মেরামতির কাজ শুরু করা হয়েছে। কাজ শুরু হওয়ার জন্য এলাকাবাসীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। গতকালকে একটা ফাটল বড় করে দেখা গিয়েছিল, বসে গিয়েছে। রাত্রেবেলা ফেটে বসেছে, আজকে আবার ভাটা পড়তে আরো বসে গিয়েছে। কোন এই জায়গাটা কি নাম? জায়গাটার নাম হচ্ছে রায়পুর, ডোঙ্গারিয়া রায়পুর, উত্তর রায়পুর। গত বছর সামনেও তো হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ। আর গতকালকে আবার কি হলো আবার? এটা আগে থাকতেই ফাটল দেখা গিয়েছিল, যার কারণে ফের বসে গিয়ে ফের নতুন। কতদিন আগে থেকে? ও বছর খানেক ধরে। আচ্ছা, তারপর কাল বসে গেল, আজকের এই ফের কাজ হচ্ছে। আপনারা কাউকে খবর দিয়েছিলেন বসে যাতে? হ্যাঁ হ্যাঁ, কাকে? লোক আছে, আমরা কাজ করছি, কাজের জন্য এসে ওরা সব বলে দিয়েছে। তার জন্য প্রশাসন চেষ্টা করছে, সেচ দপ্তরও চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু সমস্যা জাহাজের জন্য, হ্যাঁ, এবং এখানে যে চ্যানেল যে আসে না, চ্যানেলগুলো একটু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বলুন আর রাজ্য সরকারের তরফ থেকে বলুন, এরা সমন্বয়টা কম হচ্ছে, যার জন্য এখানে কাজটা কম হচ্ছে। আমাদের দীর্ঘদিন আমরা চির আতঙ্কে থাকি, এলাকার গ্রামবাসী আমরা, আমাদেরও ঘরদোর এই আশপাশেই রয়েছে। ভেঙে যাওয়া মানে বিস্তীর্ণ গ্রাম ভেসে যাবে। এখন কি আতঙ্কে রয়েছে? আতঙ্ক অবশ্যই রয়েছে, দেখতে পাচ্ছেন তো। এই এখানে বাঁধ ভাঙার ফলে কি ক্ষতি হয়েছে? বাঁধ ভাঙার ফলে এই ঘরদোর ক্ষতি হচ্ছে, যথারীতি এই মাটিগুলো ধসে গিয়ে একটা পরে সরু হয়ে গেছে। এই মাঠটা অনেক চওড়া ছিল, ধসে 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 সরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে ওই ওদিকে একটা পুকুর আছে, পুকুরে যে জলসোপ করে, সেগুলো আমরা জানিয়েছি যথারীতি। তার জন্য চেষ্টা চলছে যেভাবে ভাবটাকে স্থায়ী করা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর পৌঁছানো মাত্রই তড়িঘড়ি বাঁধ মেরামতের কাজ শুরু করেন নির্দেশ দেন তিনি। বজবজ 2 এর সভাপতি বুচান ব্যানার্জি জানান, এই জায়গায় বাঁধ পুনরায় নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে 15 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং পাকাপাকিভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে হঠাৎই এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে তড়িঘড়ি কাজ করতে হচ্ছে এবং আমরা জানার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দিয়েছি। পরবর্তী সময়ে পাকাপাকিভাবে বাঁধ নির্মাণ করা হবে বলেও জানান তিনি। ব্যাপার হচ্ছে, দেখুন, নদীর এক কুল গড়ে এক কুল ভাঙে। আগে মানে হাওড়া সাইডে ভাঙতো, এখন ওই দিকে চড়া পড়ছে, এদিকে ভাঙছে। জলের নেচার একদিকে ভাঙা, গঙ্গার প্রকৃত নেচার যেটা, তবুও আমাদের দিকে ভাঙছে বলে, বারবার ভাঙছে বলে আমরা এখান থেকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালে উনি প্রায় 15 কোটি টাকার মতো একটা স্যাংশন হয়ে আছে, টেন্ডার হয়ে আছে। কাজটা কিসের জন্য উম, তো মানে শীতকালে করার কথা, কেন বর্ষাকালে তো কাজ করা যাবে না, যেহেতু কংক্রিট কাজ, সেই কাজটা হবে। কিন্তু পরশুদিন একটা ছোট ফাটল দেখা দিয়েছিল, যেখানে ভাঙছে সেখানে আমাকে সেচ দপ্তরের লোকেরা বলে একটা চিঠি করে দিন। আমি পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটা চিঠিও করে দিয়েছি। কালকে 12টার সময় খবর পাই বাঁধে ধস নেমেছে। স্পটে যাই, রাত্রে হ্যাঁ রাত্রেই যাই স্পটে, এবং আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে এমপি সাহেবকে ফোন করি, এমপি সাহেবের সচিবকে ফোন করি। আজকের বিপদকালীন যে কাজটা করতেই হবে, ভেঙে যেহেতু গেছে, সেই জন্য এমপি সাহেব আবারও একটা টাকা মানে ইরিগেশনকে বলে সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিক আজকের সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছে। এলাকাবাসীর যে অভিযোগ দীর্ঘদিন ধরে একই সমস্যায় ভুগছেন, বারবার বাঁধ ভাঙছে, যদি বড় কিছু ঘটনা ঘটে তাহলে পুরো গ্রামটাই ভেসে যায়, তারা আতঙ্কিত রয়েছেন বা আতঙ্কে রয়েছেন। এটা আছে, আতঙ্কে আছে বলেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে পার্সু করে, নিজে চিন্তা ভাবনা দিয়ে 15 কোটি টাকা বরাদ্দ স্যাংশন করে দিয়েছে পার্মানেন্টলি কাজ করার জন্য। কাজটা কবে থেকে কাজটাই শীতকালেই শুরু হবে, বর্ষার সময় তো কাজ করা সম্ভব না, শীতকালেই শুরু হবে কাজ। তাহলে কি বলা যায় খুব দ্রুত শীঘ্রতাই তো হ্যাঁ, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। আর এখন যেটা কালকের যেটা হচ্ছে, সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবিক এমপি আমাদের সঙ্গে সঙ্গে বরাদ্দ করে দিয়েছেন টাকা, বা সেচ দপ্তরকে বলে বিপদকালীন কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে।